আচ্ছা, চ্যাপ্টার নাম্বার 13, টাইম অ্যান্ড মোশন। টাইম অ্যান্ড মোশন মানে সময়, আর মোশন বাংলায় কি বলে আমি জানি না। বাংলায় মনে বলে চলন, চলন বা গমন কিছু একটা বলে। সবসময় মানুষ চেয়েছিল টাইমটাকে মাপবার জন্য। কীরকম? সিন্স সিন্স হিউম্যানস হিউম্যান সিভিলাইজেশন শুরু হয়, তখন থেকে ওরা দেখতো একটা জিনিস, সূর্যটা উঠছে, আলো হচ্ছে একটা সময় গিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে, আবার একটা ঠিক টাইমে আবার আলো আসছে, আবার অন্ধকার হয়ে যাচ্ছে। এবার ওরা কি চাইলো? ওরা চাইলো যে এই যে পিরিয়ডটা, সকালবেলাটা মানে যেই সময়টা আলো থাকছে সেইটাকে সেপারেট ভাগে ভাগ করতে, আবার যতটুকু অন্ধকার থাকছে সেটাকে সেপারেট ভাগে ভাগ করতে। এরমভাবে একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করলো, একটা ডিভাইস তৈরি করার চেষ্টা করলো, উইচ উইল মেজার দিস পিরিয়ড অফ ডার্কনেস অ্যান্ড লাইট। ঠিক আছে? এবার বিভিন্ন অনেক কিছু তৈরি হয়েছে, একটা যেরকম ক্যান্ডেল ক্লক, একটা যে ফিগারের মধ্যে রয়েছে ক্যান্ডেল ক্লক, একটা ডিভাইসের মধ্যে একটা ক্যান্ডেল, সেটা ক্যান্ডেলের একটা স্টিপুলেটেড টাইম লাগে জ্বলতে। এবার সেই ভাগে ভাগ করা, ওইখানে মেজার করা রয়েছে, এরকম এরকম করে থাক 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 করা রয়েছে, মানে 1 ঘন্টা এতটা জ্বলবে। ওটা কিন্তু তখনও কিন্তু ঘন্টা, আওয়ার, মিনিট, সেকেন্ড এইসব আসেনি। যেরকম আমরা দেখি সিনেমায় দেখি, পুরনো বাংলা বেঙ্গলি ফিল্মে দেখি, পুরনো হিন্দি ফিল্মে দেখি, বালিঘড়ি একটা এরকম শেপের, আর তলাটা এরকম শেপের, একদিকে বালি থাকে, এইদিকে ঘুরিয়ে দিলে উল্টো দিক দিয়ে বালি পড়তে থাকে। ঠিক আছে? এটাকে বলে স্যান্ড ক্লক। মানে সেই টাইমটা মাপা হয় যতক্ষণ বালিটা ওপর থেকে নিচে আসবে, সেটাকে বলা হয় হচ্ছে স্যান্ড ক্লক। তারপরে এখানে ওয়াটার ক্লক বলে একটা ক্লক রয়েছে, এই যে স্যান্ড ক্লকের ছবি রয়েছে এখানে। আরেকটা হচ্ছে সানডায়াল। সানডায়ালটাকে মানে মোস্টলি ধরা হয় হচ্ছে এই যে আমরা এখন ওয়াচ সিস্টেমটা ইউজ করি, সানডায়াল হচ্ছে ফাদার অফ দ্যাট। কী করলো? সানডায়াল হচ্ছে একটা এরকম গোল জায়গা তৈরি করলো, যেখানে একটা স্টিক পোতা হলো। এইবার যেহেতু ডিফারেন্ট টাইপের, যখন দেখবে আমরা যখন যদি ছাদে যাই সকালবেলায়, আমাদের শ্যাডোটা একরকম হবে, দুপুরবেলা গেলে একরকম, বিকেলবেলা একরকম, সন্ধ্যাবেলা পড়ে না। এই যে তার মানে কি, তুমি যদি এরকম একটা যদি ছাদে গিয়ে যদি তোমরা কেউ করো, এরকম একটা যদি যেখানে সূর্য আলো পড়ে সেই জায়গায় যদি এরকম একটা স্টিক পুঁতে দিয়ে আসো, এরকম একটা স্টিক পুঁতে দিলে যে দিক দিয়ে সানরাইজটা হচ্ছে তার উল্টো দিকে যদি পোতো, তুমি দেখবে সেই শ্যাডোটা আস্তে আস্তে ঘোরে। কারণ বিকজ সানটা তো আস্তে আস্তে ডাইরেকশন চেঞ্জ করছে, মানে রোটেশনের জন্য সানটা যেরমভাবে যাচ্ছে, সেরমভাবে শ্যাডোটা তার অপোজিট দিকে যাচ্ছে। এইভাবে সানডায়ালটা ওরা ইউজ করেছিল। অ্যান আর্লি ডিভাইস দ্যাট ওয়াজ ইউজ টু টেল দ্য টাইম অফ দ্য ডে ওয়াজ দ্য সানডায়াল। আমরা মানে বেঙ্গলে কি বলতাম? প্রহর গুনতাম, অষ্টপ্রহর, দিনকে প্রহরে ভাগ করা হতো। ঠিক আছে? তখনও কিন্তু কোনো আওয়ার, মিনিট, সেকেন্ড এইসব কিচ্ছু আসেনি। তারপরে আস্তে আস্তে এলো, এবার আস্তে আস্তে টাইমের ইয়েটা এলো। কী হলো? এগুলো তো আমরা সবাই জানি যে টেবিল 13.1, 160 সেকেন্ড মানে 1 মিনিট, 60 মিনিট মানে 1 আওয়ার, 24 আওয়ার্স মানে 1 ডে, 365.25 ডেজ মানে 1 ইয়ার, 10 ইয়ার্স মানে 1 ডিকেডস, 10 ডিকেডস মানে একটা সেঞ্চুরি, 10 সেঞ্চুরিজ মানে 1 মিলেনিয়াম। ঠিক আছে? এইবার আস্তে আস্তে যখন সানডায়ালে আসার পরে আস্তে আস্তে এবার অ্যাকিউরেসি ইন টাইমের দিকে মানুষ নজর দিল, যে এরকমভাবে তো হচ্ছে না ছায়া দেখে দেখে, তখন অ্যাকিউরেসি ইন টাইমের দিকে নজর দিল। তখন আস্তে আস্তে চেঞ্জেস এলো। প্রথমে হচ্ছে এসআই ইউনিট অফ টাইম কি? এসআই ইউনিট অফ টাইম হচ্ছে সেকেন্ড। এসআই মানে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে সেকেন্ড। দ্য টাইম টেকেন ফর লঙ্গার ইভেন্টস ইজ মেজার্ড ইন মিনিট। যদি বলা হয় যে উই ক্যান ব্লিঙ্ক ইন, কি আমরা কি আওয়ারে বলবো না। আমরা চোখের পাতা ফেলছি কিসে বলবো? সেকেন্ডে। আমি এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছি কিসে বলবো? 1 ঘন্টায় বলবো না, মিনিটসে বলবো। বা নিচ থেকে ওপরে যাচ্ছি। তাহলে ডিপেন্ডিং অন দ্য
ডিউরেশন অফ ওয়ার্ক আমরা সেইভাবে ইউজ করি। কারণ এখান থেকে কলকাতায় যাচ্ছি, নিশ্চয়ই সেকেন্ডে বলবো না যে আমার 3,65,53 লেগেছে, নিশ্চয়ই বলবো না। রাদার উইল টেল কি আমার সে অ্যাপ্রক্সিমেটলি 2 আওয়ার্স লেগেছে। ইটস ডিপেন্ডিং আপন দ্য টাইম পিরিয়ড ইট ইজ টেকিং টু কমপ্লিট দ্যাট জব, তার উপরে আমরা ইউজ করি ইউনিটটা, ঠিক আছে। এইবার এলো হচ্ছে পেন্ডুলাম ক্লক। পেন্ডুলাম কি? পেন্ডুলাম ইজ আ ডিভাইস দ্যাট ইজ ইউজ টু মেজার টাইম ইউজিং পিরিয়ডিক অসিলেশন। পিরিয়ডিক অসিলেশন কি? পেন্ডুলাম হচ্ছে এরকম একটা ফ্রিলি সাসপেন্ডেড ডিভাইস, ফ্রিলি সাসপেন্ড করা থাকে, নিচে একটা ওয়েট থাকে, দ্যাট ইজ কল্ড দ্য বব অফ দ্য পেন্ডুলাম। এই যে এরকম গোল থাকে, এই যে গোলটা, দিস ইজ কল্ড দ্য বব অফ দ্য পেন্ডুলাম। এবার কি হয়, যদি আমি পেন্ডুলামটাকে ফ্রিলি সাসপেন্ডেড, এইখান থেকে শুধু এরকম একটা সুতো দিয়ে টানানো, এবার এইখান থেকে নিলাম, নিয়ে এরকম ছেড়ে দিলে এইখান থেকে যতটা ছাড়ছি এই যাচ্ছে, মিন পজিশনে এলো, তারপরে এখানে একটা জায়গায় গেল, আবার এখানে এইটা এলো, আবার এরমভাবে চলতে থাকবে, টু অ্যান্ড ফ্রো। এটাকে বলে হচ্ছে পিরিয়ডিক অসিলেশন, মানে একটা টাইমের পরে রিপিট হতে থাকে, ইটস রিপিটিং, এটাকে বলে পিরিয়ডিক অসিলেশন, ঠিক আছে। এর উপরে ডিপেন্ড করে পেন্ডুলাম ক্লকটা তৈরি হলো। মানে একটা পিরিয়ডিক অসিলেশন কখন বলে, যখন সে এই পজিশন থেকে যদি আমি ছাড়ি, এই একদম আলটিমেট জায়গায় গেল, এখান থেকে ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন যখন এলো, তখন আমার একটা অসিলেশন কমপ্লিট হলো। এই যে অসিলেশনটা কমপ্লিট হচ্ছে, টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট অসিলেশন ইজ কল্ড দ্য টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ডটাকে টাইম হিসাবে মাপা হয়, যেটাকে আমরা সেকেন্ড বলি, ঠিক আছে। আবারও বলছি, একটা পেন্ডুলাম, তার নিচে বব থাকে, আমি একটা সার্টেন জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা যাবে একটা উল্টো দিকের আলটিমেট জায়গা পর্যন্ত যাবে, যেরমভাবে আমরা দেখি না মেলায় দেখি, এরকম চলে, কি বলে ওটাকে, কলম্বো, অনেক জায়গায় অনেক রকম বলে, সেরকম এখান থেকে ছাড়লে এটা এইদিকে এতটা যাবে, আবার ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন যাবে, আবার এরকম করতে থাকবে। কিন্তু এই যে একবার কমপ্লিট করছে, দিস ইজ কল্ড ওয়ান কমপ্লিট অসিলেশন, অ্যান্ড টাইম টেকেন ফর দ্যাট ওয়ান কমপ্লিট অসিলেশন ইজ কল্ড দ্য টাইম পিরিয়ড। তাহলে দুটো জিনিস পেলাম, এই যে টাইম পিরিয়ড, দ্য টাইম টেকেন ফর ওয়ান কমপ্লিট টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট অফ ওয়ান অসিলেশন ইজ কল্ড দ্য টাইম পিরিয়ড অফ দ্য পেন্ডুলাম। আবারও বলছি, এটা খুব ইম্পর্টেন্ট। পেন্ডুলাম এটাকে যদি আমি এরকম দুলিয়ে দিই, ফ্রিলি সাসপেন্ডেড, আমার আঙ্গুলের জন্য হচ্ছে না, এটা যদি দুলিয়ে দিই আমি, তাহলে এটা এরকমভাবে দুলতেই থাকবে, ঠিক আছে। এইবার যেখান থেকে আমি ছাড়ছি, সেখান থেকে অপটিমাম জায়গায় গিয়ে আবার এই জায়গায় ফেরত আসাকে বলা হচ্ছে একটা অসিলেশন। আর এই যে টু অ্যান্ড ফ্রো, একটা টু আর একটা ফ্রো, এই টোটাল যে টাইমটা লাগছে, দ্যাট ইজ কল্ড দ্য টাইম পিরিয়ড। এরকম পিরিয়ডিক অসিলেশনে আমরা কি কি দেখি? পিরিয়ডিক রোজ দেখছি একই জিনিস হয়ে যাচ্ছে, কি টাইড, লো টাইড, হাই টাইড, জোয়ার ভাটা, দেখো রোজ হচ্ছে পিরিয়ডিক। সানরাইজ, সানসেট, ইয়ার্স আফটার ইয়ার, 2020 রয়েছে, সামনে আর এক মাস বাদে 2021, ঠিক আছে। এবার এক ভদ্রলোক ছিল, যার জন্য তোমাদের এই চ্যাপ্টারটা পড়তে হচ্ছে, সেই ভদ্রলোকের নাম ছিল হচ্ছে গ্যালিলিও। অনেক কিছু ইনভেন্ট করেছে, অনেক কিছু লিখে গেছে, সেই জন্য পড়তে তো হবেই, ঠিক আছে। গ্যালিলিও অবজার্ভড দ্য সুইঙ্গিং অফ দ্য ল্যাম্প অ্যান্ড টাইম দ্য অসিলেশন এগেনস্ট হিজ পালস রেট। কী করেছে, একদিন হেভি ঝড় বৃষ্টি হচ্ছে, একটা হ্যারিকেন ঝুলছিল এরকমভাবে ফ্রিলি সাসপেন্ডেড, এবার হাওয়াতে এটা দোলা শুরু করেছে, আর এই যে একবার যাচ্ছে আবার ফিরছে, ও সেটা ওর পালস রেটের সাথে, এই যে টিক 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 করে পালস রেট, তার সাথে ও ওটাকে ম্যাচ করাচ্ছে। He found that the time taken for one to and fro movement or one oscillation are same irrespective of the length of the arc of the swing. মানে তুমি যদি এইটাকে এইখান থেকে ছাড়ো, তাহলে এইটা এত দূর যাবে, আবার এত দূরে আসবে, আর যদি তুমি এইখান থেকে ছাড়ো, তাহলে এইটুকু যাবে, এইটুকু আসবে। তুমি এইখান থেকে ছাড়লে এই যে
একটা কমপ্লিট হলো আর এখান থেকে ছাড়লে এইটা একই টাইম নেবে। অদ্ভুত একটা ব্যাপার। তারপরে দেখলো যে ইরেসপেক্টিভ অফ সব কিছু একই টাইম নেবে। তখন বেসড অন গ্যালিলিওস ডিসকভারি, এবার গ্যালিলিও ডিসকভারির ওপরে বেস করে দ্য ফার্স্ট পেন্ডুলাম ক্লক ওয়াজ ইনভেন্টেড বাই দ্য ডাচ সায়েন্টিস্ট নাম ক্রিশ্চিয়ান হুইজেন্স ইন 1656। তাহলে ফার্স্ট ক্লক আমরা পেলাম কততে? 1656, পেন্ডুলাম ক্লক। ফ্রম দ্য অ্যাক্টিভিটি উই ফাইন্ড আউট, আমরা কি কি দেখলাম? এই যে গ্যালিলিও কি কি দেখলো? একটা দেখলো অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট হ্যাজ নো এফেক্ট অন দ্য টাইম পিরিয়ড। মানে আমি এইটাকে যদি এইরম এরম করে টু অ্যান্ড ফ্রো হয় যা টাইম লাগবে, এই এরম করলেও টু অ্যান্ড ফ্রো করলে একই টাইম পিরিয়ড লাগবে। এইটা করলে একটু আসতে হবে আর এটা করলে জোরে হবে, কিন্তু টাইম টেকেন উইল বি দ্য সেম। নাম্বার ওয়ান। নাম্বার টু কি? দ্য মাস অফ দ্য বব হ্যাজ নো এফেক্ট অন টাইম পিরিয়ড। এইখানে যদি আমি এইটুকু একটা বল লাগাই তাতেও যা টাইম পিরিয়ড থাকবে, আমি যদি এখানে এত বড় একটা বল লাগাই তারপরে যদি এটাকে দোলাই একই টাইম পিরিয়ড থাকবে। আর কি? অ্যাজ দ্য লেন্থ ইনক্রিজেস দ্য টাইম পিরিয়ড অফ দ্য টাইম অসিলেশন ইনক্রিজেস। মানে যদি আমি এইটাতে যা টাইম লাগবে এইটাতে, আমি যদি এটাকে বড় করে এইটা নিই, হ্যাঁ, তাহলে টাইম পিরিয়ডটা বেড়ে যাবে। এই দিস ইজ দ্য প্রিন্সিপাল। সি দিস ইজ পেন্ডুলাম, দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ পেন্ডুলাম। এখানে আমার আঙ্গুলের জন্য আটকে আছে, পেন্ডুলাম ফ্রিলি সাসপেন্ড হলে এই যে এই ছাড়লাম, আবার যখন এই জায়গায় আসবে, এই যে এই জায়গায় এলো, এইটা হচ্ছে একটা টাইম পিরিয়ড। এই ছাড়লাম, এই একটা টাইম পিরিয়ড, ঠিক আছে? এটা একটা অসিলেশন। এই ছাড়লাম, এই এলো, এটা হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন হলো। দেখো এইখান থেকে এইদিকে গেল, তারপর আবার এখানে এলো, এই হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন। আর এই যে টাইমটা লাগছে, দিস ইজ কল্ড টাইম পিরিয়ড। ক্লিয়ার? কিন্তু লেন্থ যদি বাড়াই, আমি এইটাতে যা টাইম পিরিয়ড লাগবে এইখান থেকে এতটা যে আবার এতটা ব্যাক করতে, এইটার ক্ষেত্রে টাইম পিরিয়ডটা বেশি লাগবে এটার থেকে। টাইম পিরিয়ডটা এটার ক্ষেত্রে লেন্থ অফ দ্য সাসপেনশন যদি বড় হয় তাহলে টাইম পিরিয়ড বেড়ে যাবে, ঠিক আছে? মডার্ন ক্লক আর ওয়াচেসের মধ্যে এখন আর পেন্ডুলাম ইউজ করা হয় না, এখন ব্যালেন্স হুইল ইউজ করা হয়, স্প্রিং ইউজ করা হয়। আর এখন তো নতুন এসে গেছে একটা ক্রিস্টাল কোয়ার্টজ। ওটা কি হয়? কোয়ার্টজ, ওর মধ্যে ফ্রিকোয়েন্সি থাকে, সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী টাইম দেওয়া হয়, টাইম দেয়। Atomic clocks are now used to measure time accurately. They work by measuring the frequency of vibration of atoms. বাবারে, অ্যাটম ভাইব্রেট করছে তার উপর ডিপেন্ড করে টাইম, উইচ ইজ মাচ মোর অ্যাকুরেট। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি অ্যাকুরেট সেটাকে বলে অ্যাটমিক ক্লক। যদি জিজ্ঞেস করা হয় উইচ ইজ দ্য মোস্ট অ্যাকুরেট ক্লক ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আনসার হবে হচ্ছে অ্যাটমিক ক্লক। ক্লিয়ার? Question, fill in the blanks. Number 1, dash event are used to measure time. কি ইভেন্ট? যেটা রিপিটেডলি হচ্ছে, যেরকম ওটাকে কি ইভেন্ট বলে? এটাকে বলা হচ্ছে পিরিয়ডিক ইভেন্ট, ঠিক আছে? ড্যাশ ইভেন্ট, পিরিয়ডিক ইভেন্টস আর ইউজড টু মেজার টাইম। দ্য এসআই ইউনিট অফ টাইম ইজ ড্যাশ সেকেন্ড। দ্য ডিকেড ইজ ইকুয়াল টু how many years? 10 years. 10 years মানে 1 decades, ঠিক আছে? 1 to and fro movement of a pendulum is called an oscillation. Electronic watches uses the vibration of quartz crystal to measure time. এত পর্যন্তই, ঠিক আছে? আবার দেখা হবে। গুড নাইট।